বিরতির পর স্বাগত। বর্তমানে শীত মৌসুম মানে বিভিন্ন শাকসবজির চাষ, তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হচ্ছে আলু চাষ। কৃষি দপ্তর থেকে কোনো প্রকার সহযোগিতা না পেয়েও আলু চাষ করে সফল হয়েছে একজন কৃষক। ঘটনা শান্তির বাজার মহকুমা বগাফা কৃষি দপ্তরের অধীন বাইখোড়া পশ্চিম চরকবাই এলাকার বাসিন্দা সুমন দেবনাথ এবছর আলু চাষে সমগ্র এলাকা জুড়ে বিশেষ সাফল্য অর্জন করেছে। মাঠে গিয়ে কৃষক সুমন দেবনাথের সাফল্যের চিত্র লক্ষ্য করা গেছে। এই সাফল্যের ব্যাপারে ওনার কাছ থেকে জানতে গেলে তিনি জানান, দীর্ঘ প্রায় 12 থেকে 13 বছর যাবৎ কৃষিকাজের সাথে যুক্ত রয়েছেন। বিভিন্ন সময় তিনি বিভিন্ন প্রকারের কৃষি তিনি করেছেন। এবছর সুমন দেবনাথ 3.5 গানি জমিতেই আলু চাষ করেছেন। এবার আলুর ফলন বেশ ভালো হয়েছে বলেও তিনি জানাচ্ছেন। তিনি জানান, প্রত্যেক কাঁদিতে 120 থেকে 125 বস্তা আলুর ফলন হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এবছর আলুর ফলন অনেকটা বৃদ্ধি পেয়েছে বলেও জানান সুমন দেবনাথ। ঠিক তিনি কি বলছেন শোনাচ্ছি। কিছুদিন পূর্বে তো আপনাদের এখানে কৃষিমন্ত্রীও এসে গেছেন। হ্যাঁ, আমার জমির পাশে শ্রদ্ধেয় মন্ত্রী রতনলালনাথ মহোদয় এসে কৃষকদের সঙ্গে যে মত বিনিময় সভা করে গেছেন, এটা আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা। এটা একজন মন্ত্রী হয়েও মাঠে নেমে সবগুলি পরিদর্শন করেছেন এবং কৃষকদের সুচিন্তিত মতামত, বিভিন্ন সুখ দুঃখের কথা শুনেছেন এবং ভবিষ্যতে বা নেক্সট টাইম আরও ভালো বীজ এবং সরকারি বীজ আরও বেশি পরিমাণে কৃষকরা পাবে, এটাও আশ্বাস দিয়েছেন। আশা করি আমরাও পাবো, সকলেই পাবে। এটা আপনি তো সরকারি সাহায্য পেলে আরো উন্নতি করতে পারবো। আমি এটা কি চাইছেন আপনি? আমি চাই যাতে আমার মতন যারা গরিব কৃষক আছে এরা সরকারি বীজগুলোই পাক, বা ভবিষ্যতে আরো বেশি পরিমাণে কৃষক উপকৃত হোক সরকারের মাধ্যমে, কৃষি দপ্তর মাধ্যমে, যাতে সবাই ভালো করে বীজ পায়। এটাই আমার মন্ত্রী মহোদয় এবং দপ্তরের কাছে আবেদন থাকবে। আপনারা শুনলেন এই কৃষকের বক্তব্য। তিনি বলছেন যে বর্তমানে তিনি সরকারি সুযোগ সুবিধা পাননি, কিন্তু তারপরেও আলু চাষ তিনি করে বর্তমানে অনেকটাই লাভবান। আগামী দিনে যদি সরকারি সাহায্য করা হয় তবে সেক্ষেত্রে তিনি এই আলু চাষ আরো বেশি করে করবেন এবং অন্যান্য যে শাকসবজির চাষ তা তিনি করতে আগ্রহী হবেন। সে কথাই কিন্তু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি তুলে ধরলেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।